গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকালে তোমরা খুব ভালো আছো। আর আজকে হচ্ছে মানডে, বেশ অনেকদিন পর আমি ভিডিও স্টার্ট করলাম। মাঝখানে বলতে গেলে দেওয়াই হয়নি, মানে সময় করে উঠতে পারিনি। এখনও সেই সরস্বতী পুজোর আগে আমরা গেলাম তোমার চিড়িয়াখানা ঘুরতে, সেই ভিডিওটাই আমার এখনও এডিট করা হয়নি, মানে পুরোটাই ভয়েস ওভার দিতে হবে বলে আমি আর ওটা এডিট করে উঠতে পারিনি। তো যাই হোক, আজকে থেকে আবার ভাবছি নতুন করে আবার ভিডিও স্টার্ট করব, কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, শর্ট ভিডিও আমি দিয়েছি, বাট মানে লং ভিডিও তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়নি। সারা দিনে যা যা আমি আগে শেয়ার করতাম তোমাদের সাথে, মানে সেই রকম আর কি। তো যাই হোক, এখন মানে এই রোদটা যা লাগছে না, মারাত্মক লাগে এই সকালবেলায় এই রোদটা। তো যাই হোক, ঠান্ডা তো অনেকটাই কমে গেছে, মাঝখানে একদম কমে গেছিলো, তাও দুদিন ধরে একটু একটু পড়েছে। তাও আর কি ফ্যান চালিয়ে রাত্রিবেলা ঘুমোতে হচ্ছে, নাহলে মাম্মাম একদম ঘুমোতে চায় না, মাঝরাতে আবার অফ করে দিই। তো অভ্যেস হয়ে গেছে ওর এটা আর কি, এই মানে কদিন ধরেই আর কি করছিল। তো একদম ঠান্ডাতে চলেনি ফ্যান, সেটা আলাদা। গরমটা যেই একটু পড়েছিল, ব্যাস স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, এখন ওই চা বসিয়ে এসেছি, দুধ বসিয়ে এসেছি। আর কালকে থেকে আমরা থাকছি না, ঘুরতে যাচ্ছি। তো অবভিয়াসলি ঘুরতে গেলে তো তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমরা দেখতে পাবে। তো এই দেখো, আমার এখানে ব্যাগপত্র সব কিছু গোছানো হয়ে গেছে। আর এইটা মানে অনেক কিছু মামামের আসলে কি হয়, বাচ্চা যেহেতু সাথে যায়, তাই জন্য মামামের খাবার দাবার অনেক কিছু নিয়ে যেতে হয়, ক্যারি করতে হয়, সেই জন্য ও লাগেজ একটু বেশি হয়ে যায়। তো যাই হোক, ওর জামা কাপড়ও অনেকটা নিতে হয়। আর এখনও অবধি সেই রকমভাবে বাইরের খাওয়া খুব একটাও খায় না, তাই জন্য আমাকে প্রিপারেশন সব কিছু নিয়ে যেতে হয়। তো এর আগেরবার যখন বাইজাকে গেছিলাম, তো আমি ওকে ভাত ঠাত কিচ্ছু খাওয়াতে পারিনি, কারণ ওখানে এক হচ্ছে খিচুড়ি পাওয়া যায়নি, আর ভাতটাও এমন মানে শক্ত, যেটাকে মানে চটকে ওকে খাওয়ানোটা ইম্পসিবল হয়ে যাচ্ছিলো, মানে খেতে পারছিল না, গিলতে কষ্ট হচ্ছিল। তো রুটিটা যাও একটু খেয়েছে, মানে খাওয়ার একটু সমস্যা হয়েছিল। তো এইবারে ঠিক করেছি আমি ইলেকট্রিক কেটেল সাথে করে আমারটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, হোটেলে অবভিয়াসলি থাকে, বাট ওইটাতে আমি কখনোই করি না। আমি পুরী যখন গেছিলাম তখনও আমি ইলেকট্রিক কেটেল সাথে করে নিয়ে গেছিলাম, তোমার চাল একটু ডাল মিশিয়ে নিয়ে গেছিলাম, জাস্ট ওর খাবারটা বানানোর জন্য। এইবারও আমি তাই করছি, ইলেকট্রিক কেটেলটা আমি নিয়ে নিয়েছি, ওর যা ওই জাস্ট একটু মানে চাল আর ডাল মিশিয়ে নিয়ে নিয়েছি। ওটা জাস্ট একটু ভাতটা যেন ওকে গলা ভাতটা করে দেবো, বাকি ডাল সবজি ঝাল ছাড়া সব কিছু আমি হোটেল থেকে নিয়ে নিতে পারবো, বা ডিম সেদ্ধ যেটাই হোক। তো এই হচ্ছে ব্যাপার, তাই জন্য নিয়েছি। আর এখনও আমার ফাইনাল প্যাকিং মানে কিছু বাকি আছে, আমি সময় করে উঠতে পারিনি। তো মানে প্যাকিং করার, কালকেও ছিলাম না। এইখানে বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, মানে একটু ভাপিয়ে নিয়েছি। তো আজকে বাঁধাকপি হবে। আর এখানে ডাল সেদ্ধ বসিয়েছি। এই যে 9টা বাজে, 9:45 সময় উঠেছে। চলে আসো, ব্রেকফাস্ট খাওনি তো? গাড়ি চালিয়ে আসবে না তো এমনি আসো, আসো গাড়ি চালিয়ে আসো, তাহলে আসো। পারছো না? কে এটা? দেখো কাণ্ড, দুষ্টু হচ্ছে। ধরো, ব্রেকফাস্টে আজকে আমাদের হচ্ছে এগ স্যান্ডউইচ। এই যে এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এগ, তারপর আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিইনি, নুন একটু গোলমরিচও দেওয়া যায়, বাট বেবি খাবে বলে আমি দিইনি। সব মেখে ঠেকে নিয়ে একবারে এখানে স্যান্ডউইচ রেডি করছি। কি হয়েছে? মাম্মাম এখন স্যান্ডউইচ খাচ্ছে, খাও। আর এই যে আমার স্যান্ডউইচ রেডি, আমি মাম্মামের সাথে বসে বসে স্যান্ডউইচ খাবো। আমি একটু বেরিয়েছিলাম, স্টেশনের ওখানে গেছিলাম। আর কালকে যেহেতু ঘুরতে যাবো, তো বেরোনোর আগে হচ্ছে আজকে সমস্ত টুকটাক করে কদিন ধরেই করছি, যা যা বাইরের কাজ ছিল সব কমপ্লিট করে রাখছি, যেহেতু এক সপ্তাহের জন্য থাকছি না। আর কালকে অনেক সকালে ফ্লাইট বলে না, সকালবেলা কিছু খেয়ে যাওয়া পসিবল না, ওই জন্য সবার জন্য নিয়ে নিয়েছি আমি মিয়ামোর থেকে স্যান্ডউইচ। আর এইটা এখন ফ্রিজে রেখে দেবো, কালকে সকালবেলা একদম বার করে নিয়ে যাবো। মামামের জন্য আমি স্যান্ডউইচে নিচ্ছি,
অত সকালবেলা ওকে কিছু খাওয়ানো, লিকুইড কিছু খাওয়ালে না বমি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর নিয়ামোর থেকে নিয়ে নিচ্ছে এরকম লাড্ডু, 2টো প্যাকেট নিয়েছি, আলাদা আলাদা করে নিয়েছি। আর আমি ঘরের থেকে ফ্রুটস নিয়ে যাচ্ছি মামামের জন্য স্পেশালি, যেহেতু মানে বাচ্চা তো বাইরে গেলে কোথায় কখন কি পাবো ওটাই আর কি। তো চলো, ব্যাগটাতে মেনলি মামামের সমস্ত কিছু, মানে জামা কাপড় তো আমাদের আছেই, তার সাথে হচ্ছে এই দেখো আমি এবার ইলেকট্রিক কেটেল নিয়ে নিয়েছি। মানে ওর জন্য রাত্রেবেলাটা অন্তত আমি মানে সেদ্ধ ভাত করতে পারবো, কারণ হোটেলের যে চাল ওগুলো মানে ভাতটা খুবই শক্ত হয়। আর এইটার মধ্যে আমি নিয়েছি হচ্ছে এই যে কর্নফ্লেক্স গুঁড়ো, এটার মধ্যে রয়েছে হচ্ছে কালকে মা মানে শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছে, এটার মধ্যে নুন রয়েছে, আর মাকে বলেছিলাম একটু গুড় দিতে, গুড় রয়েছে, মানে সব কিছু রয়েছে খাওয়ার দাওয়ার। এই যে এটার মধ্যে আমি চাল ডাল একসাথে মিশিয়ে নিয়ে নিয়েছি। ওর মুড়ি গুঁড়ো নিয়েছি, এই যে নিচে হচ্ছে তোমার রয়েছে এটাতে কি রয়েছে, কি পড়েছে এটা, তো এই যে এটাতে মনে হয় দাঁড়াও, এটাতে আমি নাড়ু নিয়েছি, নাড়ু বানিয়েছিলাম, সেই নাড়ু নিয়েছি। আর এইখানে নিয়ে নিয়েছি এই যে নাড়ু বানিয়েছিলাম না মামামের জন্য, মানে সবাই খেতে পারবেন, নাড়ু নিয়ে নিয়েছি। আর এখানে বিস্কিট নিয়েছি, মানে এগুলো কুকিজ আছে, টুকটাক খাওয়ার। এই যে মুড়ি গুঁড়োর এই যে কৌটোতে মুড়ি গুঁড়ো নিয়েছি, তো টুকটাক সব কিছু খাওয়ার দাওয়ার আমি এখানে নিয়ে নিয়েছি। আর এইটাতে মেনলি হচ্ছে ফ্লাস্ক যাবে বেবির, যেটা হচ্ছে গরম জল থাকবে, কারণ কখনো যদি দরকার পড়ে গরম জলের সাথে আমি মুড়ি গুঁড়ো খাই দিতে পারবো। তারপর এটার মধ্যে ডকুমেন্ট যাবে। আর এইটাতে রয়েছে হচ্ছে তোমার কিছু জিনিসপত্র, যেটা আমার ইসেতে যাবে, তোমার লাগেজে যাবে। আর ওই ব্যাগটা যাবে হচ্ছে কেবিনে। এটার মধ্যে কিছু সাজা গোজার জিনিস, মানে রোজকারের ফেস ওয়াশ, ক্রিম, জাস্ট টুকটাক নিয়েছি। ডাইপার নিয়েছি, বাট বেবি একদমই ডাইপার লাগে না, বাট আমি হাতের পাঁচ আর কি নিয়ে নিয়েছি যদি কখনো মনে হয়। তো এই মোটামুটি সব কিছুই গোছানো হয়ে গেছে, শুধু ডকুমেন্টগুলো বাকি আছে, ডকুমেন্টগুলো গোছাবো। তো মানে রোজই আজকে সকালের মধ্যে সব কাজ কমপ্লিট করেছি। রোজই বেরোতে হচ্ছিল টুকটাক এটা ওটা সেটা, বেরোনোর আগে কুচকাচ কেনার থাকে, তো কেনাকাটিও কিছু করেছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মামামের কিছু জিনিস কিনতে হয়েছে, বেবির পাপার, আমার টুকটাক বেরোনোর আগে, ঘুরতে যাওয়ার আগে যেইটুকুনি লাগে সেইটুকুনি, বেশি কিছু কিনিনি। তো অনেক দিন আসলে তোমাদের সাথে ব্লগিংটা শেয়ার করা হয়নি, তার জন্য না কী হচ্ছে বলো তো, আজকে আমি না শ্যুট করতে ভুলে যাচ্ছি। মানে হয়তো এইটা মনে হলো, মানে ভেবে রেখেছি যে এইটা শ্যুট করব, বাট মাথা থেকে আউট হয়ে গেছে, যেটা মানে অভ্যেসটা কি নষ্ট হয়ে গেছে বলতে পারো। আর প্রচণ্ড এখন মানে গরম, বাইরে এত গরম, মানে ঠান্ডা একদমই নেই। আর আমরা যেখানে যাচ্ছি ঘুরতে সেখানেও ঠান্ডা নেই, সেখানেও একদম পুরোপুরি গরম। তো দেখা যাক কী হয়। যা তুমি বলে দিলে, আমি তো কাউকে বলিনি কোথায় যাচ্ছি, তুমি ভিডিওতে বলে দিলে। হ্যাঁ, এখনই চলে যাচ্ছ? আচ্ছা, টাটা। একা যাচ্ছ? পিসি ঘুরতে নিয়ে যাবে? মামামের খাবার হয়ে গেছে, এখানে আমাদের ভাত হচ্ছে, আর এখন হবে হচ্ছে এই যে বেগুন ভাজা ভাতের সাথে। আজকের হয়েছে তোমার এই যে আমি যেন ব্লগিং করতে না করতে উল্টো পাল্টা সব বলছি, ওরা হাসাচ্ছে আমার। যাই হোক, আজকে দুপুরে মেনুতে আছে ভাত, তার সাথে স্যালাড, এখানে বেগুন ভাজা, এখানে হচ্ছে মুগের ডাল এই যে ধনেপাতা দিয়ে, এখানে হয়েছে বাঁধাকপির তরকারি, আর হয়েছে মাছ। মোটামুটি ফ্রিজে আর কোনো সবজিপত্র নেই, যা ছিল সব করে নেওয়া হয়েছে। সন্ধ্যাবেলা এখন একটু আজকে কফি খাচ্ছি, দুধটা যেহেতু ছিল মাম্মাম খেয়ে নিয়েছে দুধ, আর লাগবে না, তো বাকিটা আমরা কফি খেয়ে নিচ্ছি। আর এই যে কার্টুন দেখছে, আজকে ঘুমায়নি, মানে 1 ঘন্টায় ঘুমিয়েছে, 3টে 3:45 ঘুমিয়েছে। আমি 4:30টার সময় ডেকে দিয়েছি, কারণ নাহলে রাত্রে ঘুমোতে চাইবে না। কি আজকে তাড়াতাড়ি খেয়ে দে, ঘুনু করবে, সকাল উঠতে হবে। এই যে কার্টুন দেখতে এত মত্ত, দেখো তো শোনো।